আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইউনিক একটা রেসিপি বলতে পারেন, খুব টেস্টফুল একটা রেসিপি। মাংস দিয়ে ছোলার ডালের রেসিপি, এত সুন্দর টেস্ট। আমি বারবার এটা আমার বানাতে ইচ্ছা করে। যখনই মাংস অল্প থাকে আমি ছোলার ডাল দিয়ে এটা ঝটফট বানিয়ে নিই। তাহলে দেখুন, দেরি না করে এই রেসিপিটা একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর রেসিপি আর খুবই সিম্পল রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। টাইম না থাকলে আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি প্রথমে নিয়ে নেব গরুর মাংস 500। এখানে আমি হাড় মাংস নিয়েছি, আর অনেকটা ফ্যাটও আছে। আর ফ্যাটওয়ালা মাংস দিয়ে যাই রান্না করুক খুবই সুন্দর লাগে, খুব টেস্ট লাগে। সেজন্য আমি একটু চর্বি বেশি নিয়েছি, আর মাংসও নিয়েছি, হাড়ও আছে, খুব সুন্দর লাগবে। আর দেখুন, এখানে আমি 1-2 ঘন্টা আগে ছোলার ডাল 250 ভিজিয়ে দিয়েছি। ডালটা আপনারা কম বেশি নিতে পারেন মাংস অনুযায়ী। আর এটা আমি খুব ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাংসটা রেডি করে নেব। এখানে আমি একটা প্রেশার কুকার নেব। প্রেশার কুকারের মধ্যে আমি মাংসটা ধুয়ে দিয়ে দেব, দেখছেন। আর দিয়ে এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। এখানে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর টমেটো একটা নিয়েছি, স্লাইসভাবে কেটে দিয়েছি, দেখুন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 চামচ, আর জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। বড় এলাচ থাকলে দিয়েও দিতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, আর এটা একটু স্পাইসি হবে, বেশি সুন্দর লাগে। আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমি 1 চামচ, আর লবণটা আমি স্বাদ মতো দিয়ে দেবো। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। আর এখানে আমি তেল দিয়ে দেবো 3 চামচ, আর দিয়ে দেবো, যেহেতু আমার এখানে মাংসটা একটু চর্বি, সেই জন্য আমি তেলটা একটু অল্প দেবো, 3 চামচ দিয়ে দেবো। আর এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে নেবো। দেখছেন, খুব ভালোভাবে এটা চামচ দিয়ে আমি মিক্সড করে নিয়ে নেব। আর আপনারা হাত দিয়েও মিক্সড করতে পারেন। এখানে আমি চামচ দিয়ে মিক্সটা করে নেব। আর এখানে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা আগে প্রথমে দিয়ে দিলে হয়ে যাবে, আমি দিতে ভুলে গেছিলাম, সেই জন্য পরে দিয়ে দেব। দিয়ে আবার খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে নেব, সব মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে। আর এখানে অল্প 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে দেবো। পানিটা একটু অল্প দেবো, কারণ এর মধ্যে মাংস থেকে, টমেটো থেকে অনেকটা পানি বের হবে। আর সেই জন্য আমরা একটু পানিটা অল্প দিয়ে দেবো, 1 থেকে 1.5 কাপ মতো দিয়ে। এখানে আমি প্রেশার কুকারের মুখ বন্ধ করে প্রায় রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে আমি 5 থেকে 6টা সিটি নিয়ে নেব, দেখছেন। আর খুব বেশি, প্রথমে আমি 10 মিনিট এটা রান্না করে নেবো। দেখছেন, এখানে অনেকটা পানি রয়েছে, কারণ এটা আমি ফের আবার ভালো করে এই পানিগুলো শুকিয়ে নেব। দেখছেন, এমন করে নিতে হবে। আর প্রেশার কুকারে আমি 5 থেকে 6টা সিটি নিয়ে নেব। নিয়ে এটা আবার আমি 10 মিনিটের জন্যে আবার খুব ভালোভাবে এই পানিটা পুরো শুকিয়ে নিতে হবে। দেখছেন, এবার আমি এখানে পুরো ঢাকনাটা আমি চাপা দেবো না, হালকা করে বন্ধ করে রেখে দেবো। আর দেখছেন, এর পানিটা পুরো শুকিয়ে গেছে, একেবারে গ্রেভি হয়ে গেছে। ঠিক এমন আমার দরকার। দেখছেন, এখানে তেল আছে আর গ্রেভি, এখানে পানি আর নেই। আর আমি খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই, 200 টক দই দিয়ে দেবো। আর টক দইটা আমি খুব ভালোভাবে চামচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার খুব ভালোভাবে নাড়তে থাকবো। যেহেতু টক দই থেকে একটু পানি বের হবে, সেই জন্য আমি ফের পানিটা পুরো শুকিয়ে নেব। এর মধ্যে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। দেখছেন, এখানে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রেশার কুকারের চাপা আমি ফুলভাবে দিয়ে দেব না, হালকাভাবে উপরে দিয়ে রাখবো। দিয়ে কন্টিনিউ এটা আমি ঢাকনা খুলে এটা খুব ভালোভাবে ফুটিয়ে পানি পুরোভাবে শুকিয়ে নেব। এবারে আমরা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডাল দিয়ে খুব বেশি সিটি মারলে হবে না, যেহেতু ডালটা আমরা একটু গোটা গোটা থাকবে। আর এর খেতে খুব সুন্দর লাগে, এত সুন্দর লাগে,
কি বলবো, একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখছেন আমি ডালটা দিয়ে আবার খুব ভালোভাবে মাংসের সাথে নেড়েচেড়ে নিয়ে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে ডাল সিদ্ধ হওয়ার জন্যে পরিমাণ মতো অল্প পানি দেব। ধরে নিন 1 কাপ পানি দিয়ে দেব। বড় কাপের না, ছোট কাপের 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে দেব। দিয়ে এটা আমি ঢাকনাটা আবার ফুলভাবে টাইট করে দিয়ে দেবো। প্রেসার কুকারের মুখ আমি এখানে বন্ধ করে দেব। দিয়ে আবার মিনিমাম আমি 2টো সিটি নিয়ে নেব। 2টো সিটি মারলে আমার এখানে ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখছেন এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। বললে বিশ্বাস করবে না, এর এত সুন্দর টেস্ট হবে কি বলবো, চটপটা আর স্পাইসি, এত সুন্দর খেতে লেগেছে। আমি তো বারবার এটা বানাতেই থাকি। আপনারা হলেও একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর একটা রেসিপি আর খুবই সিম্পল রেসিপি, খুব ঝটপটে হয়েও যায়। ডাল দিয়ে মাংস আপনাদের খেতে খুব সুন্দর লাগবে। আর উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে একটু আমি আদা কুচিও দিয়ে দেবো। আদা স্লাইসভাবে কেটে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নেবো। দেখছেন যেমন কালার, আর খেতেও খুব সুন্দর হয়েছে। কি বলবো, একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনারা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। এই ছোলার ডাল মাংস দিয়ে রান্না করলে আপনি রুটি দিয়ে, ভাত দিয়ে, যাই দিয়ে খাবেন, শুধুও খেতে এত সুন্দর লাগে কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি বলছি আমি রান্না করেছি বলে বলছি তা না, আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেয়ে অবশ্যই দেখবেন আপনারা বারবার এটাই বানাতেই থাকবেন। উপর থেকে আপনারা লেবুর রস দিয়ে খেতে পারেন, শুধু খেতে পারেন, যাই করে খান খুবই সুন্দর লাগে। খুব সুন্দর টেস্টি রেসিপি, একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন দেখতে কেমন লাগছে, আমার তো মনে হয় খুব সুন্দর, আমার খেতে এত সুন্দর হয়েছে আমি কি বলবো। আমি ভাত দিয়ে এটা পরিবেশন করেছি, আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে, যাই দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে। শুধু খেতে একদম চটপাটা আর খেতে খুব সুন্দর লাগে। দেখুন মাংসটা কত সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একবার হলেও অবশ্যই ট্রাই করুন। আজকের আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।